হ্যালো, গুড মর্নিং। আমি মল্লিকা। ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বৃহস্পতিবার, ঘড়ির কাঁটায় এখন বাজছে 10:30। আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর কালকে রাতে আমি আমার এই বাড়িতেই ছিলাম। ফার্স্ট টাইম একা একা রাত্রে থাকলাম, তাই একটু তো চাপের ছিল, যার জন্য উঠতে আজকে দেরি হয়ে গিয়েছে। অনেক রাতে ঘুমিয়েছি আর কি। বাট আমার নিস্তলার ভাই অনেকটা হেল্প করেছে আমাকে। অনেকক্ষণ মেসেজ করছিল, বৌদি ভালো আছো, জেগে আছো? আমি জেগে আছি, চিন্তা করো না, এইসব করে করে আর কি যা হোক করে ঘুমালাম। আর এখন উঠে পড়েছি। উঠেই তো ফার্স্টে জল খেয়ে নিয়েছি, তারপর যেটা খাবো চাটা। ভাতের জন্য চাল ভেজানো হয়ে গেছে। আজকে রান্না করবো ডিমও সেদ্ধ হয়ে গেছে। বৃষ্টি একটু কমেছে, এইরকম এখন অবস্থা। তো চলো কাটাকুটি গুলো করে নি, আর দেখি কতক্ষণে কি কমপ্লিট করতে পারি। চলো, দেখো এটা কবে এনেছিলাম ক্যাপসিকামটা, এইরকম অবস্থা। ভাবছি ডিমের মধ্যে দিয়ে দেবো, আমার ভালোই লাগে খেতে। এটা ওরকম একটু ফুলকপি আছে, ভাবছি ভেজে নেব আলু দিয়ে। আর ডিমের ঝোলের জন্য তো এই টমেটো গুলো লাগবে। এখানে কালকে আদা আর আলু নিয়ে এসেছি, পেঁয়াজ। তো চলো রেডি করে নিই। দেখো কালকে আমি এটা পেলাম, অর্ডার করেছিলাম 2-4 দিন আগে মিশো থেকে। তো এটা কালকেই ডেলিভারি হয়েছে আমার অফিসে। এটা এর আগে একবার নিয়ে এসেছিলাম মায়ের জন্য, তো দেখলাম কোয়ালিটিটা বেশ ভালো, তাই আমার জন্য এবার বুক করলাম। কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10টা প্রদীপ রয়েছে। এটা ভাবছি আজকে বৃহস্পতিবার, আজকেই শুরু করব, উদ্বোধন করব শুভ। আর এই দেখো বাইরের ওয়েদার, মাই গড। আর আমার অন্ধকার হয়ে রয়েছে এই ওয়েদারের জন্য। এখানে ফুলকপি আলু ভাজা বসিয়ে দিয়েছি নিচে। এই দেখো পুরো অন্ধকার, ফ্ল্যাশটা অফ করলেই দেখো পুরো এরকম হয়ে রয়েছে। এমন অবস্থা হয়ে রয়েছে ঘরের, মানে পুরো অন্ধকার। আর আমি এইটাকে খুব এনজয় করছি। আমি লাইটসও অন করিনি, ওই টুকটাক একটু ভিডিও করার সময় ফ্ল্যাশটা অন করছি, এই আর কি। তো পুরো অন্ধকার দেখো, একদম সোফা টোফা পুরো অন্ধকার হয়ে রয়েছে। বেডরুমটা, পাশের রুমটা, এগুলো তো আরো বেশি অন্ধকার হয়ে রয়েছে। তো যাই হোক, চলো রান্না বান্না করি। এখন বাজে 1:30 বেজে গেছে, 1:30 বাজে। চলো রান্নাটা করিয়ে যাই। বসিয়ে দিয়েছি, চলো করে নিই। দেখো এই মেঘ, এই বৃষ্টি, এই আবার এত সুন্দর রোদ। একটু একটু মেঘ আছে এদিকটায়, আবার এদিকটায় রোদ। এদিকে আমার গাছটায় দিতে হবে জল। এতদিন জল না পেয়ে পাতাগুলো দেখো কিরকম হয়ে গিয়েছে। দেখি, আমিও এবার যাব স্নানে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ঘড়িতে এখন বাজছে 2টো। এবার যাই স্নানটা করি, তারপর চলো পুজো আচরা দেবো, তারপর লাঞ্চ, তারপর একদম জমিয়ে উইক অফের দিন ঘুম লাগাবো। হ্যালো, আমার স্নান কমপ্লিট হয়ে গিয়েছে, পুজো দেওয়াও হয়ে গেছে। অনেকটা যদিও বেলা হয়ে গেল, বাট আজকে কিচেনটা মানে একদম ডিপ ক্লিন করেছি। ঘরটা পুরো পরিষ্কার করলাম সব ভালো করে, তো তাতে একটু সময় বেশি লেগে গেছে। যাই হোক, স্নান টান করা কমপ্লিট, পুজো দেওয়াও কমপ্লিট। চলো এবার লাঞ্চটা সেরে নিই। অলমোস্ট 3:30 বাজছে। যাই হোক, 3:30 না কটা, ওইটা বোধহয় বন্ধ। যাই হোক, চলো খেয়ে নিই। আর দেখাই কি কি রান্না করেছি। দেখালামই রান্না কি কি করেছি। চলো দেখো, এখানে রয়েছে ভাত, ফুলকপি আলু ভাজা, ডিমের যেটা বানালাম কষা, তার সাথে রয়েছে স্যালাড। সো এই হচ্ছে আমার আজকের লাঞ্চ। হ্যালো, ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠলাম, ঘড়ির কাঁটায় সন্ধ্যা 7টা। আজকে বলছিলাম খাওয়া দাওয়ার পর বেশ জমিয়ে একটা ভাত ঘুম দেবো, তো সেটাই দিচ্ছিলাম। 1 ঘন্টা 2 ঘন্টা মতন একটু ঘুমালাম। উঠে সন্ধ্যা দেওয়া হয়ে গিয়েছে, বৃহস্পতিবারের সন্ধ্যা। ওদিকে কর্পূর জ্বলছে এখনো, সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি। তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে কর্পূর জ্বলছে, আর এইখানে আমার সন্ধ্যা দেওয়াও কমপ্লিট। এবার একটু বানাবো চা, কারণ সন্ধ্যাবেলা চা না খেলে তো একদম মানে মাথায় এমনি যন্ত্রণা করে।
যন্ত্রণা করুক আর না করুক, মনে হয়তো চা খায়নি বলে হয়তো মাথা যন্ত্রণা করছে। যাই হোক, তো চলো একটু এখানটায় বসবো। এই ধূপটা যেটা দিই না, ওই ধুনোর দেওয়া থাকে যে ধূপগুলোর মধ্যে, সেরকম এত সুন্দর স্মেল না, পুরো ঘরটা পুরো একদম ধুনোর গন্ধ, সাথে কর্পূরের গন্ধ, বেশ একটা সুন্দর লাগে। তো আমি যখনই বাড়িতে থাকি, মঙ্গলবার, সোমবার, বৃহস্পতিবার যখনই বাড়িতে থাকি, তখনই আমি সন্ধ্যাবেলার টাইমটা এইভাবেই পুজো দিয়ে থাকি। সকালবেলা নর্মাল ধূপকাঠিটা দিই, কর্পূরটা দিই না, আর সন্ধ্যাবেলাটাই কর্পূরটা দিয়ে পুজো করি। তো যাই হোক, চলো চাটা বানাই, সাথে থাকো। চলো, কথা বলতে বলতে সন্ধ্যার চাও তৈরি হয়ে গিয়েছে। আর আজকে অনেক দিন পর চায়ের সাথে একটা বিস্কিট খাচ্ছি, তাও আবার প্রজাপতি বিস্কিট, যেটার সাথে ছোটবেলার স্মৃতি সবসময় জর্জরিত। আর তখন না চা খেতে খেতে মায়ের সাথে ফোনে কথা বলছিলাম স্পিকারে দিয়ে, তো সেটাই এখানে মুখ নড়ছে, কিন্তু কথাটা কিন্তু মায়ের সাথে হচ্ছিল। যাই হোক, চলো এবার বাবা চলে এসেছে, বাড়ি চলে এসেছি, আর আসার সময় বেশ খানিকটা ফুচকা এনেছিলাম, সেটাই এবার দুজন মিলে খাবো। ও না না, দুজন না, এবার কিন্তু বাবাও যোগদান করেছিল আমাদের সাথে। বাবা যদিও টকটা খায় না, শুকনো শুকনোই খায়। আর আমাদের দুজনের জন্য 2 রকম আলু মাখা, মায়ের জন্য বেশি করে ঝাল দেওয়া, আমার জন্য অল্প। আর রাতের ডিনারে মাকে বলেছিলাম, মা কিছু একটা বড়া বানিও, শুধু বড়ার সাথে ভাত খাবো। মা এখানে তাই ডাল আর আলু দিয়ে একটা বড়া বানাচ্ছে। চলো ডিনারটা করে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও।